চলো আমরা এখন রেডি হয়ে গেছি চিড়িয়াটাপু যাওয়ার জন্য। তো ওখানে কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, চলো দেখতে থাকো। আর এখন বাজে হচ্ছে 2:30, আর আমরা 5 জনই বেরোবো। গাড়িও এসে গেছে আমাদের। কোথায় যাচ্ছ? চিড়িয়াটাপু। সরে যাও। এটা কি চিড়িয়াটাপুর আউটলুক? ট্রেকিং করবো আজকে। কে বললো? ড্রাইভার দাদা। ঠিক আছে, এই যে আমাদের গাড়ি। এখান থেকে চিড়িয়াটাপু অলমোস্ট কত কিলোমিটার তা বলে দাদা? 25 কিলোমিটার। এখন অনেকক্ষণের জার্নি। এই গার্বিনের রাস্তা ধরলে কি আমাদের একটু জলদি পড়বে, 5 কিলোমিটার না হলে কম পড়বে। মানে মোটামুটি গোটা আন্দামানের রাস্তাই সব এরকম সমুদ্রের ধার দিয়ে। হ্যাঁ, গোটা আন্দামানের রাস্তাটাই। মধ্যম নাম বলছিল। যাই হোক, উত্তরপিন্ডি পুজোর গাড়ি হয়ে গেল। এইখানে দুটো আছে আর একটা পিছনে দিকে জাপানিজ বাঙ্কার। কি কি জাপানিজ বাঙ্কার? জাপানিজ বাঙ্কার থেকে গুলি করতো লুকিয়ে। ও ইংরেজরা? জাপানিজরা। ও জাপানিজ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়। নারকেল গাছ এখানে। কি সুন্দর এটা। এটা হচ্ছে 0 পয়েন্ট, ওই লোকটা যেখানে দাঁড়িয়ে আছে NH4 এর। ওহ কি লাগছে এই জায়গাটা। নামবো? ও না, ওয়েলকাম টু মুন্ডা পাহাড় বিচ। এই যে এখন আমরা কি বললো জানো, চিড়িয়াটাপুতে মুন্ডা পাহাড়টাই ফেমাস। মানে চিড়িয়াটাপু ছিল যেটা আগে যে বিচটা তোমাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম গাড়িতে করে, ওটা চিড়িয়াটাপু। আর এটা হচ্ছে চিড়িয়াটাপুর মুন্ডা পাহাড় বিচ। আর ওই হচ্ছে দোলনা। ওই যে দোলনা কাঠের, বসতে হবে। কি সুন্দর দেখো, জাস্ট দেখো দেখো দেখো। উফ, কি অসাধারণ অসাধারণ। আমার এত ভালো লাগলো, এতগুলো বিচ গেলাম। হ্যাঁ, রোজটাও খুব সুন্দর, যেটা মানে জার্নিটা ভীষণ সুন্দর ছিল রোজের। আর পৌঁছেও এটাও সেরা। ওফ, সো আমরা এখন চিড়িয়াটাপু বিচের না, চিড়িয়াটাপুতে মুন্ডা পাহাড় বিচে রয়েছি।
চিটিয়াটাপুতে এখন সেরকম কিছুই নেই, যেটা আমরা গাড়ি থেকে আসতে আসতে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর মানে মেনলি এটার অ্যাট্রাকটিভ পয়েন্টটা হচ্ছে মুন্ডা পাহাড় বিচ। অসাধারণ, মানে আমার তো ভীষণ পছন্দ হয়েছে, মানে আমার খুব ভালো লেগেছে এই জায়গাটা। রস আইল্যান্ডে কি আমরা সেইভাবে মানে নিচে নামতে পারিনি, ওটা যা দেখার দূর থেকে। বাট এটা দেখো পুরো কতটা পা ডুবিয়ে রয়েছে, কি ভালো লাগছে আমার, কি মজা হচ্ছে। বাবা কিরকম পাথরগুলো মনে হচ্ছে না সেই ওই যে সেই কি যেন ভুলে যাচ্ছি, যাই হোক দেখো কি সুন্দর। ভাবছিলাম জলে নামবো না, কিন্তু মন কি আর মানে, সে যাই হোক। মুখ ফুক দেখে বুঝতে পারছো নিগ্রহ হয়ে ফিরবো, অবস্থা খুবই শোচনীয়। পুরো ভিজে গেল, পুরো ভিজে যাচ্ছে, জামা পড়ছে আর ভিজে যাচ্ছে। দাঁড়া আমি একটুখানি রোদের অপোজিটের দিকে দাঁড়াই, তবে নিজের মুখটা দেখতে পাবো। ওদিকটাতে হয়তো সমুদ্রকে দেখাতে পাচ্ছি না, নিজেদের মুখটা দেখাতে পাচ্ছি। কিছু বলবে? সুন্দর বিচটা, খুব সুন্দর, খুব ভালো লেগেছে বিচটা। কালকের ওই বিচটা থেকে তো করবিয়ান কোভ বিচটা থেকে তো অনেক ফার বেটার, পয় পরিষ্কার, বসার জায়গা আছে, মানুষজন এনজয় করারও জায়গা আছে। আর পয় পরিষ্কার, সবথেকে মেইন জিনিস হচ্ছে পরিষ্কার বিচটা। দেখ আমার গলাটা কেমন ঘামছে, আমার মুখটাতে তুমি দেখো তাহলে বুঝতে পারবে। আর পিছনটাতে এই যে এরকম। আর যদি সমুদ্রকে দেখতে যাও, আমাকে দেখতে হবে না, সমুদ্র জল আর পুরো কাঁচ জল, পরিষ্কার একদম। চলো, বাবা মা এগিয়ে গেছে, বোন এগিয়ে গেছে, আমি আর ইন্দ্রাণী আছি, এই যে যাচ্ছি এবারে। চলো ওটো। ছবি তুলে দে। দেখো বিচে ধারে কি সুন্দর ফুলগুলো ফুটেছে, হেবি না? এরকম দোল খেতে খেতে ভিউ দেখবো, মানে সেরা। এই মুন্ডা পাহাড় বিচটা 4:30 অবধি খোলা থাকে, তারপরে বন্ধ করে দেয়। আর এখান থেকে একটা ট্রেকিংও হয়, সেই ট্রেকিংটা দুপুর 3টের মধ্যে গেলে করতে পারবেন, আর না হলে করতে পারবেন না, অ্যালাউ করে না, কারণ যেহেতু এটা 5টার মধ্যে বন্ধ করে দেয়। আর এই ভিতর থেকেই যেতে হয় ওটা।
আমরা এখন চিড়িয়াটাপুর সানসেট পয়েন্টে এসেছি, কিন্তু সান দেখা যাবে না সেট হতে, কারণ হচ্ছে বৃষ্টি হয়েছে যেহেতু, সেজন্য আকাশ মেঘলা আর মিস হয়ে গেল। কোনো ব্যাপার না, বাট এটাই দারুণ ভিউ, খুব ভালো লাগছে এটাই। সো কেমন লাগছে তোমাদের আমার এই ব্লগগুলো, আন্দামান ডায়েরিজগুলো কেমন লাগছে বলো। তো আমরা জাস্ট এই কিছুক্ষণ আগে আসলাম, 1 ঘন্টা হলো আমরা বাড়িতে এসেছি, বাড়িতে বলছি সরি, হোটেলের রুমে চলে এসেছি। কালকে আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে হ্যাভলকে, মানে পোর্ট ব্লেয়ার টু হ্যাভলক যাওয়ার কথা ছিল, কিন্তু সামহাউ আমাদের পুরো প্ল্যানটা মানে একটুখানি এদিক ওদিক হয়ে গেছে। মানে আমাদের 2 দিন পোর্ট ব্লেয়ারে ছিল, তারপরে হচ্ছে তোমার হ্যাভলকে ছিল, হ্যাভলক থেকে নীল আইল্যান্ডে ছিল, নীল থেকে আবার পোর্ট ব্লেয়ারে ছিল। পোর্ট ব্লেয়ারে ওই দিনকে আর কি আরও কিছু আর কি সাইট সিনগুলো ছিল, কিন্তু যেটা আমাদের 3 দিনের পোর্ট ব্লেয়ার ছিল ওটা তো 2 দিন করে তারপরে তো আবার মাঝে 2 জায়গায় ঘুরে আবার পোর্ট ব্লেয়ার ছিল। এই পোর্ট ব্লেয়ারটা আমাদের 3 দিনে একদিনে মানে 3 দিনই পোর্ট ব্লেয়ার করে দিয়েছে। এই সেম হোটেলে আমরা কালকে থাকছি ইন দ্য সেন্স কালকে আমরা যাব হচ্ছে বারাটাং হচ্ছে যেখানে জারোয়ারদের আর কি দেখতে যাওয়া আর কি, মানে ওই রকম মানে কাইন্ড অফ জারোয়ার আমাদেরকে দেখতে আসছে এরকম ব্যাপার। সো কালকে বারাটাং যাবো। বারাটাংয়ের টাইমিং হচ্ছে সকাল মানে ভোরবেলা আর কি, ভোরবেলাও না মাঝরাত, আমাদের 3টের সময় বেরোতে হবে, গাড়ি চলে আসবে 3টের সময়, মাঝরাতে 3টের সময় পিক আপ। তো 110 কিলোমিটার পোর্ট ব্লেয়ার থেকে বারাটাং। তো কালকে কিন্তু সেরকম ভিডিও হবে না, কারণ হচ্ছে সেরকম ভিডিও কি মানে যখন থেকে জঙ্গল এরিয়াটা স্টার্ট হয়ে যাচ্ছে মানে বারাটাংয়ের মানে ওই জারোয়াদের যেই ব্যাপারটা ওখানে, তো ওখান থেকে কোনো আর কি ভিডিও করা অ্যালাউ নেই। ভিডিও করলে ওখানে ফাইন, প্লাস হচ্ছে জেল, প্লাস যে গাড়ি করে নিয়ে যাচ্ছে তার পুরো লাইসেন্স সারা জীবনের জন্য নাকি চলে যাবে, মানে ওসব যা বললো আর কি, এগুলোই তোমাদেরকে বললাম। তো ভিডিও করতে পারবো না, আমার যাওয়ার মানে একটা সেই এক্সাইটমেন্টটা সেটা ভিডিও করতে পারবো না শুনে একটু চলে গেল, বাট তাও ঠিক আছে। কিন্তু বারাটাঙে থেকে আবার যেগুলো যাবো সেগুলো দাঁড়াও তোমাদেরকে বলি, ফোনটা না দেখলে বলতে পারবো না। কোথায় গেল আমার ফোনটা? কোথায় রে? বেচে দিয়েছি? কোথায়? দাঁড়াও বলছি আমি। বাবা আচ্ছা শোনো, অনেকটা সময় নিয়ে নিলাম। কালকে বারাটাং থেকে আমাদের মানে কালকে পোর্ট ব্লেয়ার থেকে আমরা বারাটাং যাব 110 কিলোমিটার। তারপরে ওইখানে তোমার হচ্ছে ম্যানগ্রোভ পুরো ব্যাপারটা আর কি ওখানে রয়েছে। তো তারপরে যাব হচ্ছে লাইমস্টোন কেভ, হ্যাঁ লাইমস্টোন কেভে যাব। আরও রাস্তাঘাটে যেসব সুন্দর সুন্দর জিনিস থাকবে না থাকবে ওগুলো দেখবো। তো চলো কালকের দিনটা কেমন যায় না যায় চলো দেখা যাক। তো চলো আজকের দিনটার ব্লগটা এই অবধি। আই হোপ তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।